সূরা তাওবা কোরআন শরীফের অন্যতম একটি সূরা। এই সূরাতে তাওবা করার একটা ঘটনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই কারণেই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা তাওবা। তিনজন ব্যক্তি সাহাবী, যাদের ভিতরে এমনও সাহাবী আছে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এমন সাহাবী সহ তিনজন সাহাবী যারা একনিষ্ঠ সাহাবী ছিল। এই সাহাবীদের নাম: ১ নাম্বার কাব ইবনে মালিক, ২ নাম্বার সাহাবীর নাম মুরারা ইবনে রবি, ৩ নাম্বার সাহাবীর নাম হেলাল ইবনে উমাইয়া। এই তিনজন ব্যক্তি তাবুকের যুদ্ধে নিজের অলসতার কারণে এই যাব করে করে দেখা যায় যে তাবুকের যুদ্ধ জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবুক উদ্দেশ্যে রওনা করেন। তখন এই সাহাবী তিনজন, বিশেষ করে উল্লেখযোগ্য সাহাবী কাব ইবনে মালিক, ১ নম্বর সাহাবী যিনি, তিনি বলেন যে আমি তাবুকের যুদ্ধের আগে যতগুলো যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করছি, প্রত্যেকটা যুদ্ধে আমার কিছু না কিছু অসুবিধা ছিল। অসুবিধাগুলো কেমন? হয়তো আমার বাহন ছিল না, হয়তো আমার অস্ত্র ছিল না, হয়তো আমার অর্থ ছিল না, যে অর্থ জিহাদে যাওয়ার সময় পরিবারের সদস্যদেরকে দিয়ে আমি সেই জিহাদে যাব। এই রকম প্রত্যেকটা জিহাদেই কিছু না কিছু আমার অসুবিধা থাকতো। এরপরেও সেই অসুবিধাগুলোকে নিচে ফেলে দিয়ে দমন করে আমি রাসূলের সাথে সেই জিহাদে অংশগ্রহণ করতাম। কিন্তু তাবুকের যুদ্ধের সময় আমার কোনো অসুবিধা ছিল না। আমার বাহন ছিল, আমার অস্ত্র ছিল, পরিবারের ভরণ পোষণের জন্য জিহাদ চলাকালীন সময়ে যে অর্থ বাড়িতে রেখে দেওয়া দরকার, এই পরিমাণ অর্থ আমার ছিল, সবই আমার আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে তাবুকের যুদ্ধের কথা বললেন, প্রস্তুতি নিতে বললেন, সকল সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে। যাদের অস্ত্র নাই তারা অস্ত্র কিনতেছে, যাদের ঘোড়া উট নাই তারা ঘোড়া এবং উটের সংগ্রহ করতেছে, যাদের পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়িতে দেওয়া দরকার এগুলো তারা দিচ্ছে। এভাবে সকল সাহাবী যখন জিহাদ তাবুকে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সর্বসময়ে এটা মনে করতাম যে জিহাদের প্রস্তুতি আমার আর তেমন কি নেওয়া লাগবে, আমার তো সব আছেই। যে কোনো মুহূর্তে আমি রাসূলের সাথে আমার মালপত্র গোছায়া নিয়ে রাসূলের সাথে জিহাদের জন্য তাবুকের উদ্দেশ্যে রওনা দিতে পারি। এটা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। কিন্তু দেখা গেল এই যে কোনো সময় আমি নিতে পারি, আমার সব কিছু রেডি আছে, এই পরিস্থিতি, এমন মনোভাব কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 দিন 2 দিন 4 দিন 5 দিন এরকম করে ধারাবাহিকভাবে চলতেছিল। ঠিক এরই মধ্যে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক প্রান্তরে রওনা করার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ করেন। নির্ধারিত তারিখ, নির্ধারিত সময়ে সকল সাহাবায়ে কেরাম তাদের রসদ, অস্ত্র, যানবাহন এবং পরিবারের জন্য সকল অর্থ দিয়ে তারা তাবুক প্রান্তরের জন্য রওনা করেন। তখনও কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মনে করছি যে আসলে আমার তো ঘোড়া, আমার উট, আমার যে বাহন, এটা তারা যদি সকালেও রওনা করে অন্যান্য সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ, আমি বিকেলে বা যে কোনো সময় রওনা দিয়ে তাদের সাথে রাস্তার মধ্যেই সাক্ষাৎ করতে পারবো এবং অনায়াসেই তাদের সাথে আবার যুদ্ধেও অংশগ্রহণ করতে পারবো। এটা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কথা। কিন্তু দেখা গেল এই যে গড়িমসি, অবহেলা, একটু মানে যাব করতে করতে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে গড়িমসি, আর এরই ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের প্রান্তরে গিয়ে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সাহাবায়ে কেরামকে খোঁজেন। সাহাবায়ে কেরামকে বলেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই? তখন অনেক সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিরূপ মন্তব্য করেন যে তিনি আসে নাই, এই সেই অনেক অজুহাত উপস্থাপন করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন যে অন্য সাহাবীদেরকে বলেন যে তোমরা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে দোষগুলো বলছো,
আসলে আমি কাব ইবনে মালিক সম্পর্কে এরকম মনে করি না তাকে, আমি তাকে ভালো মনে করি। কেননা আজকে তাবুকের ময়দানে যুদ্ধে আসার চেয়েও বিগত যে যুদ্ধগুলো হয়েছে, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই যুদ্ধগুলোতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুবিধা থাকার পরেও অংশগ্রহণ করেছিলেন। এটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এরপরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনায় থেকে গেল, অন্যান্য সাহাবীরা তাবুকের যুদ্ধ করার জন্য চলে গেল তাবুক প্রান্তরে। ইতিমধ্যে যুদ্ধ শুরু হলো, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবীরা তাবুক প্রান্তরে যুদ্ধ করেন, আর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আছেন। তিনি মদিনায় যখন থাকেন তখন বাজারে রাস্তায় চলাফেরা যখন করতেন, এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন বাজারে কোনো কিছু কেনা বা বেচার জন্য যাই, রাস্তায় যখন চলাফেরা করি, তখন দেখি যে নির্দিষ্ট চিহ্নিত কিছু মুনাফিক, যাদের সম্পর্কে আল্লাহ আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু আয়াত নাযিল করেছেন, এমন কিছু নির্দিষ্ট চিহ্নিত মুনাফিক আমি রাস্তাতে দেখতে পাই, এবং রাস্তাতে মহিলা মানুষদেরকে দেখতে পাই, এবং ছোট ছোট বাচ্চা এদেরকে দেখতে পাই, এবং বয়স্ক বৃদ্ধ মানুষ যারা এই যুদ্ধে যাওয়ার জন্য উপযোগী নয়। এক নম্বরে রাস্তায় দেখি মুনাফিক, দুই নম্বরে দেখি মহিলা মানুষ, তিন নম্বরে দেখি ছোট বাচ্চা, আর চার নম্বরে দেখি একদম বয়স্ক বৃদ্ধ মানুষ যারা যুদ্ধে যেতে পারবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি শুধু দেখি যে যুদ্ধে যাওয়ার উপযোগী মানুষ এই মদিনায় রয়ে গেছে, তাছাড়া সকল সামর্থ্যবান মানুষ তাবুকের যুদ্ধের জন্য চলে গেছে। এরপরে তাবুকের যুদ্ধে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক প্রান্তরে যুদ্ধ শেষ করলেন, মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবজাত নিয়ম অনুযায়ী যখনই কোনো যুদ্ধ থেকে, কোনো সফর থেকে রাসূল ফিরে আসতেন, ফিরে আসার পরে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, সকল সাহাবীদের সাথে কুশল বিনিময় করতেন, তাদের অবস্থা জানার চেষ্টা করতেন। ঠিক সেই নিয়ম মাফিক তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করেন, সাহাবীদের সাথে কুশল বিনিময় করেন। এই কুশল বিনিময় করতে গিয়ে ঘটে আসল ঘটনা। দেখেন, যারা বৃদ্ধ মানুষ তারা তাবুকের সুসংবাদ গ্রহণ করে, তাবুকের চিত্রের কথা রাসূলের মুখে শোনে, এবং তাদের মক্কায় এই মধ্যবর্তী সময়ে কী ঘটলো বৃদ্ধ মানুষগুলো রাসূলকে সেই সংবাদ দেয়। মহিলা মানুষ এবং ছোট ছোট বাচ্চারা রাসূলকে স্বাগতম জানান, অভ্যর্থনা জানান যুদ্ধের জন্য। এরপরে যারা মুনাফিক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মিথ্যা অজুহাত ওজোর উপস্থাপন করেন যে আল্লাহ রাসূল আমার এই অজুহাতগুলো ছিল, এই সমস্যা, যার কারণে আমি আপনার সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই, এই অজুহাত উপস্থাপন করেন মুনাফিকরা। এরই ফাঁকে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববীতে আসেন। আসতে আসতে তার মনের ভিতরে সংকল্প হয়ে যায় যে আমি মুনাফিকির কারণে কোনো অজুহাত রাসূলকে দিব না, আমি আমার যে গড়িমসির কারণে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই এটা রাসূলের কাছে প্রকৃতভাবে সত্য স্বীকার করব, এই সংকল্প নেন। আর এই সংকল্পের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলেন যে জিহাদে অংশ না করার কারণ কি? তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা কথার আশ্রয় না নিয়ে সোজা সাপটা রাসূলকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং তার প্রকৃত অবস্থা, এবং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নিজে এতটুকু উপলব্ধি করেন আমি যদি রাসূলকে সন্তুষ্ট করার জন্য একটা মিথ্যা অজুহাত উপস্থাপন করি, অবশ্যই রাসূলের কাছে কোরআনের আয়াত নাজিল হবে, এবং নাজিল হওয়ার মাধ্যমে আমার যে দুষ্কর্ম, এই মুনাফিকি, আমি যে রাসূলকে সন্তুষ্ট করার জন্য এই একটা ওজোর উপস্থাপন করলাম, এটা আল্লাহ তার রাসূলকে জানা দিব এই মাধ্যমে। এই কারণে মিথ্যার আশ্রয় না নিয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে তার প্রকৃত সত্য কথাটাই বলেন যে আমার অলসতা বা আমি যাব করেই দেখা যাচ্ছে যে আমি যেতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি অসন্তুষ্ট হন। এতে কাব ইবনে মালিক অনেক দুঃখবান, কষ্টবান। এরপরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে অনেকে বলেন যে তুমি চাইলে
রাসূলকে সন্তুষ্ট করার জন্য হলেও একটা অজুহাত উপস্থাপন করতে পারতে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, আমি কখনোই রাসূলকে সন্তুষ্টর জন্য মিথ্যা বলবো না, বরং আমি রাসূলের কাছে যদি মিথ্যা বলতাম তাহলে আল্লাহ ওহী নাজিল করে রাসূলকে সত্যটা জানাতো, এই কারণে আমি কখনোই মিথ্যা বলবো না। এরপরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় রাসূল যখনই তার উপরে অসন্তুষ্ট, সাথে সাথে দেখা যায় উপস্থিত যত সাহাবী আছে তারা, বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ, ছোট 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 বাচ্চা সাহাবী যারা, এরা সবাই রাসূলের অসন্তুষ্টির কারণে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার উপরে সবাই অসন্তুষ্ট হয়ে যায় এবং কেউই তার সাথে আর কথা বলে না। এমন পরিস্থিতিতে কাব ইবনে মালিক বলেন যে আমার মনে হলো সারা দুনিয়াটা এত বড় প্রসারিত হওয়ার পরেও দুনিয়াটা যেন আমার জন্য একদম সংকীর্ণ হয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়াটা এত প্রশস্ত হওয়ার পরেও আমার মনে হলো আমার জন্য দুনিয়াটা খুব সংকীর্ণ হয়ে গেছে। এরপরে কাব ইবনে মালিক বলেন যে আমার জন্য আনন্দের খবর হলো আমি কিছুক্ষণ মধ্যেই জানতে পারলাম যে আমার মতোই এই গড়িমসির কারণে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই এবং তারা রাসূলকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা অজুহাতও দেয় নাই, এমন সাহাবী আমি বাদে আরও দুইজন আছে। কাব ইবনে মালিক যখন জানলেন সেই দুইজন সাহাবী মুরারা ইবনে বারি আর দ্বিতীয় হলো হেলাল ইবনে উমাইয়া, এই দুইজনও যুদ্ধের জন্য যেতে পারে নাই এবং রাসূলকে সন্তুষ্টর জন্য কোনো মিথ্যা অজুহাতও দেয় নাই, এই বিষয়টা যখন তিনি জানলেন তখন এই তিনজন সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের মানে অসন্তুষ্টির কারণে একরকম সম্পর্ক নাই, কেউ কারোর সাথে কথা বলে না, এই তিনজন আল্লাহর কাছে তওবা করা শুরু করলো। আর এই তাওবা চলতে চলতে একদিন, দুই দিন, 4 দিন, 1 সপ্তাহ এরকম হতে হতে মাস পেরিয়ে 40 দিন পর্যন্ত যখন গেল, 40 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন যে এই তিনজনের যে তিনজন স্ত্রী তারা যেন স্ত্রী থেকে আলাদা থাকে, এটা আদেশ করলেন। আর মাঝখানের কথা হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই 40 দিনের প্রতিদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতাম, দেখা করতাম, সালাম দিতাম, তার মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করতাম আমার দিকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালামের জবাবও দিতেন না, আমার দিকে তাকাতেনও না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আবার বলেন আমি যখন নামাজ আদায় করতাম খুব মনোযোগের সাথে, তখন নামাজের মধ্যেই মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকাচ্ছেন। এই যখন মনে করতাম তখন আমি রাসূলের দিকে আবার তাকাতাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন তাকাতাম রাসূল তখন তার নজর আমার থেকে সরিয়ে নিতেন। এইভাবে যখন 40 দিন পর্যন্ত হয়, এরপর রাসূল যখন ঘোষণা করেন যে স্বামী আর স্ত্রী এরা যেন আলাদা থাকে, তখন এই হেলাল ইবনে উমাইয়া তৃতীয় নাম্বার যে সাহাবী, ইনি বয়সে ছিলেন বয়স্ক বৃদ্ধ মানুষ এবং তিনি ছিলেন অসুস্থ, এই কারণে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী এসে রাসূলের কাছে অনুমতি চায় যে আল্লাহ রাসূল, হেলাল তো বৃদ্ধ মানুষ, তার সেবা করার জন্য হলেও তার একজন খাদেম বা একজন লোক দরকার, আমি আপনার কাছে অনুমতি চাই আমি যেন তার কাছে থাকতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে অনুমতি দেয়, কিন্তু অনেক লোক এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমিও যা রাসূলের কাছে অনুমতি চাও রাসূল তোমাকে অনুমতি দেবেন। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি রাসূলের কাছে চান নাই, রাসূল তাকে নিজের থেকে অনুমতি দেনও নাই, কারণ তিনি ছিলেন যুবক মানুষ। এরপরে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 50 দিন যখন অতিক্রম হলো, তখন তিনি এতটাই অসুস্থ এবং এতটাই দুর্বল হয়ে পড়েন যে কতটা বড় আমি অপরাধ করে বসেছি অলসতার কারণে যুদ্ধে না গিয়ে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয় রাসূলের উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মাধ্যমে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় পাহাড়ের উপর অবস্থান করছিলেন, একাকিত্ব সময়। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী গিয়ে সংবাদ দেয়, হে কাব ইবনে মালিক তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার তাওবা আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ আয়াত নাযিল করেছেন। সেই কথা আল্লাহ তাআলা সূরা তাওবায় উল্লেখ করেছেন, এই কারণে সূরাটার নাম সূরা তাওবা এবং সেই আয়াত নাম্বার হলো 118। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওয়ালা মানে ওপর, সালাসাতুন মানে 3, এই 3 মানে এই 3 জন ব্যক্তি, আল্লাযিনা মানে যারা, খুল্লিফু মানে পিছনে থেকেছে, পিছনে থাকা বলতে যুদ্ধের ময়দানে না গিয়ে তারা বাড়িতে অবস্থান করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু, হাত্তা মানে এমনকি, ইজা মানে যখন, দাকাত মানে হলো সংকীর্ণ হয়ে যাওয়া, আলাইহিম মানে তাদের উপরে, আরদুন মানে জমিন,
এখানে অর্থ হবে হাত্তা ইজা তাওয়াকাত আলাইহিমুল আরদু, যখন তাদের ওপরে দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছিল, ব্যাপারটা এরকম। কিন্তু ফাবিমা রহুবাত, কিন্তু দুনিয়াটা ছিল অনেক বড়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাথে কথা বলা বন্ধ করলেন, সাহাবীরা যখন এই তিনজন সাহাবীদেরকে মাইনাস করে চলা শুরু করলেন, তখন তারা মনে করলেন যে দুনিয়াটা অনেক বড় হলেও আমাদের কাছে মনে হচ্ছে দুনিয়াটা খুব সংকীর্ণ হয়ে গেছে। ওয়াজান্নু আল্লাহ, এবং এই তিনজন ব্যক্তি, এই তিনজন সাহাবী, এরা বলেন ওয়াজান্নু আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ওয়াজান্নু ওয়া মানে এবং জন্নু মানে তারা ধারণা করলো, মনেই করলো এই তিনজন সাহাবী, আল্লাহ মালজা, মালজা মানে আশ্রয়স্থল, লা মানে নাই, আল্লাহ মালজা মানে তাদের জন্য কোনো আশ্রয় স্থান নাই, আশ্রয় নেওয়ার জায়গা নাই, ইল্লা আলাল্লাহি ইল্লা ইলাইহি মানে আল্লাহ ছাড়া এদের কোনো আশ্রয়ের আর কোনো জায়গা নাই। এই জন্যই তারা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবা যখন করলেন, সেই তাওবা আল্লাহ তাআলা কবুল করলেন। পরের শব্দ সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, তারা যখন মানে সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, এরা আল্লাহর কাছে তাওবা করলো আর আল্লাহ সেই তাওবা কবুল করলো। কেননা আল্লাহ তাআলা হলেন ইন্নাল্লাহা ওয়াল তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা হলেন দয়াবান এবং তাওবা কবুলকারী। এই এখানে দেখা যায়, বোঝা যায় যে তিনজন ব্যক্তি অকপটে তাদের অপরাধ আল্লাহ তাআলার কাছে স্বীকার করে কায়মনো বাক্যে একনিষ্ঠতার সাথে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করেছেন। এ কারণে আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করেছেন।